সীমান তখন মমকে সেভ করে নেয়। জিজি তখন দৌড়ে এসে মমকে হাক করে বলে, আমি তোমার জন্য 3 বছর হলো ওয়েট করে আছি, তুমি কেন আবার আমায় ছেড়ে চলে যাচ্ছিলে? মম তখন বলছিল আমার যাওয়ার কোনো উপায় নেই। সীমান তখন পাশে থেকে বলে, কারোরই মরার প্রয়োজন নেই, আমি সবকিছু হ্যান্ডেল করে নিয়েছি। জিজি এটা শুনে হাসবে না কাঁদবে বুঝতেই পারছিল না। সীমান তখন বলে, আমি তোমার জন্য বেস্ট লয়ার, তাই আমাকে হাক করবে না? নাইটে সীমান আর জিজিকে দেখানো হয়। জিজি সীমানকে কিভাবে থ্যাঙ্কস বলবে বুঝতেই পারছিল না। সীমান এবার জানায় সে ওল্ড হাউসে গিয়েছিল। এতে জানতে পেরেছে তাদের ব্রেকআপের পরে জিজি কতটা সাফার করেছে। জিজি এবার বলে ওইগুলো সব শেষ হয়েছে। সীমান এটা শুনতেই তাকে হাক করে নেয়। সীমান তখন বলতে থাকে, না শেষ হয়নি, যারা তোমাকে সাফারে রেখেছিল তাদেরকেও তার 100 গুণ সাফার পেতে হবে। জিজি এবার তো যাবে, এই জন্য সীমান কিস চায়। জিজি তখন তার লিপে কিস করে দেয়। এরপর একটি সুন্দর হাসি দিয়ে একে অপরকে বাই বলে। জিজি এবার এদিকে এসে একটি কারকে হিট করে দেয়, কারণ সে তার ড্যাডকে ফাঁসাতে চায়। এতে সে একটু ব্যথা পায়, বাট ড্যাডকে ফাঁসানোই তার মূল উদ্দেশ্য। ড্যাড ড্রাইভার বাইরে আসে। এরপর জিজিকে চিল্লাতে যাচ্ছিল, এর মধ্যে সীমান চলে আসে। আসলে সে জিজিকে একা ছেড়ে ভরসা পাচ্ছিল না। এবার একে একে ওইখানে অনেকগুলো রিপোর্টার চলে আসে আর ড্যাডকে ঘিরে নেয়। মানে জিজি এখানে যে প্ল্যান নিয়ে এসেছিল ওইটা তো এখানে পুরো সাকসেসফুল হয়। জিজিও যেহেতু ব্যথা পেয়েছে তাই সে একটু খারাপ ফিল করছিল। সীমান এবার তাকে কোলে করে বাসায় নিয়ে যায়। বাসাতে এসে জিজি তো নিউজ দেখছিল আর সীমান তার জন্য খাবার রেডি করছিল। খাবার তৈরি করতে করতে দুজন তো অনেক খুনসুটি করছিল আর সীমান এসে মাঝে মাঝে জিজিকে কিস করছিল। জিজি এবার তার সঙ্গে ফ্লার্ট করতে করতে বলে, আমি তো স্লিপি ফিল করছি, তাই চলো আজকে একসঙ্গে ঘুমানো যাক। সীমান এটা শুনে পুরো অবাক। জিজি আবার তাকে ওইটা বলে। সীমান তখন বলে, কি বললে? জিজি তখন বলে, কিছু না। সীমান এবার তাকে তুলে টেবিলের উপরে বসিয়ে দেয়, তারপর তাকে কিস করে দেয়। জিজিও কিস ব্যাক করছিল। দুজন এবার কিস করতে করতে অনেকটা প্যাশনেট হয়ে যায়, এই জন্য ওইখানেই সবকিছু স্টার্ট করে দেয়। নেক্সট ডে জিজি একটি বাজে স্বপ্ন দেখে উঠে পড়ে। মনে হচ্ছিল সে সীমানের ড্যাড আর আঙ্কেলের বিষয়ে কিছু একটা জানে। এগুলোতে সে ডিস্টার্ব হয়ে বাইরে এসে স্মোক করতে শুরু করে। সীমান এবার পেছন থেকে তাকে হাঁক করে বলে, বেবি তোমার মাইন্ডে কি কোনো কিছু চলছে? যেটা না বলে। সীমান তখন বলে, তুমি তো স্মোক করো না, তাহলে হঠাৎ কেন এটা? দুজন এবার একে অপরের সঙ্গে অনেকটা ফান করে, তারপর একসঙ্গে শপিং করার সিদ্ধান্ত নেয়। এরপর সীমান তো শপিং করার কথা বলছিল। জিজি তখন বলে, আমি অন্যের মানিতে শপিং করতে লাইক করি না। সীমান এটা শুনতে ম্যারেজ করার কথা বলে। ম্যারেজ করলে জিজি তো তার মানি ইউজ করতে আর কোনো প্রবলেম নেই। জিজি এটা শুনে কি রিয়াক্ট করবে বুঝতে পারে না, এই জন্য সীমানকে কিস করতে শুরু করে। সঙ্গে এটাও ভাবছিল, আমি তোমাকে অনেক লাভ করি, একেবারে ক্রেজি ভাবে লাভ করি। দুজন এবার একসঙ্গে বাইরে চলে আসে। এখানেও দুজন তো অনেকটা রোমান্টিক মুডে ছিল, এই জন্য একে অপরের ক্লোজ হচ্ছিল।